চায়না পুরো ওয়ার্ল্ডের মধ্যে এখন বিজনেসের দিক থেকে পাওয়ারের দিক থেকে সবকিছুর দিক থেকেই অনেক এগিয়ে আছে। আমরা যারা চায়নাতে থাকি আমরা মনে করি যে চায়নার সাথে সম্পর্ক হইলে বাংলাদেশেরই লাভ। বাংলাদেশের ব্যবসা সেক্টর বাড়বে, বাংলাদেশের ইনভেস্টমেন্ট হবে, চাইনিজ ইনভেস্টররা যাবে, বাংলাদেশের কর্মসংস্থানের যে সুযোগ সেটা বৃদ্ধি হবে। আর আমরা যারা চীনে আছি আমাদের জন্য ব্যবসার প্রসারটা ভালো হবে। একটা ভালো সম্পর্ক যখন হবে দুইটা দেশের মধ্যে, তখন দুই দেশের মধ্যে পিপল টু পিপল কানেক্টেড হয়ে যাবে, তাদের আস্থার জায়গাটা বাড়বে এবং সেখানে অবশ্যই প্রবৃদ্ধি হবে। চ্যালেঞ্জ বলতে আমাদের বাংলাদেশের যে পোর্ট আছে, বাংলাদেশের পোর্টটা কাস্টমসটা আরও একটু ইজি করা উচিত। আপনার ভ্যাট ট্যাক্সের যে বিষয়গুলো আছে এখানে বেশ কিছু কারাপশন আছে। আমরা সরকারের কাছে এইটাই চাইব, প্রত্যাশা করব অতীতের যে দুর্নীতি বা যে কারাপশনটা এখনও কন্টিনিউ চলছে, এই নতুন সরকার সেই জিনিসটা অবশ্যই লাগাম টেনে ধরবে এবং একমাত্র এই লাগামটাই যদি টেনে ধরা যায় তাহলে বাংলাদেশের পণ্যর মান, পণ্যর দাম অনেক কমে যাবে আর কি, এবং মানুষের অনেক মানে ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসবে। দেখুন, এখানে সবচেয়ে বড় জটিলতা হচ্ছে যে আমরা চায়নাতে যখন কোম্পানি ওপেন করি তখন একটা অফিসে যে আমার 3 দিনের মধ্যে আমি লাইসেন্স পেয়ে যাচ্ছি, সব কিছু পেয়ে যাচ্ছি, ব্যাংক ডকুমেন্টস এভরিথিং। বাট আমাদের কোনো ফরেন ইনভেস্টর যখন বাংলাদেশে যায় তখন বিভিন্ন দপ্তর ঘুরতে হয়। কিন্তু এইটা বাদ দিয়ে যদি আমরা ওয়ান স্টপ সার্ভিস চালু করতে পারি, যে একটা ফরেন ইনভেস্টর একটা অফিসে যাবে, একদিনের মধ্যে তার সব ডকুমেন্টস বা যাবতীয় কাগজপত্র সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, তাহলে আমার মনে হয় যে বিজনেস ফরেন ইনভেস্টর বাড়বে। কেননা আমি মানে বিজনেস চালু করার আগেই যদি আমি ঝামেলা পোহাই, আমার প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, তাহলে এখানে ফরেন ইনভেস্ট ওইভাবে হবে না, কারণ মানুষ শুরুতে হতাশাগ্রস্ত হয়ে যায়। আমাদের উচিত হচ্ছে, আমি সিএসসি স্কলারশিপে এখানে আছি, এমএসসি করতেছি, যেটা হচ্ছে আমাকে 3000 RMB পার মান্থ পে করে চায়না গভর্নমেন্ট। তো রিসেন্টলি লাস্ট 2 ইয়ার্স আমি যতটুকু ফলো করেছি ওইখানে ম্যাক্সিমাম স্কলারশিপটা একটু কমে গেছে আগের চেয়ে। যেমন আগে যদি আমরা সাপোজ পার ইয়ার 5000 স্টুডেন্ট এই স্কলারশিপটা পেতাম, তো লাস্ট ইয়ার আমি মেবি 2000+ এরকম পেয়েছি আর কি। তো আশা করি প্রধানমন্ত্রীর সফরে এই শিক্ষা খাতটা আরো শক্তিশালী হবে এবং ভালো কিছু হবে আশা করছি এই খাতে। আমাদের উঠে দাঁড়াতে হবে, স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। এখানে চাকরি এবং ব্যবসা বাণিজ্য করার সুযোগ আছে, যথেষ্ট প্লেস আছে চাকরি করার, তবে সেক্ষেত্রে চাইনিজ ভাষাটা প্রায়োরিটি বেশি আর কি। তো এখন ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলো HSK 4 সার্টিফিকেট, লাইক যেমন আইএলস একটা পয়েন্ট থাকে, তো এটা চাইনিজের ক্ষেত্রে HSK পয়েন্ট। তো ম্যাক্সিমাম জবের ক্ষেত্রে ওরা ওইটা প্রিফার করে। তো এটা যাদের আছে এরা খুব সহজে ভালো স্যালারিতে, তাদের উচিত হচ্ছে, এটা একটা সার্কুলার হয় প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকে, ওই সার্কুলার টাইমে অ্যাপ্লাই করতে হয় আর কি। আবার এটা চাইনিজ গভর্নমেন্ট পোর্টাল আছে ওইখানে অ্যাপ্লাই করতে হয়, আবার হচ্ছে ইউনিভার্সিটি পোর্টাল ওইখানেও অ্যাপ্লাই করতে হয়। তারপর গভর্নমেন্ট অ্যাকচুয়ালি এই গভর্নমেন্টের সাথে চুক্তি থাকে যে কতগুলো স্টুডেন্ট এই বছর প্রোভাইড করবে স্কলারশিপ। তো ওই অনুযায়ী যাদের প্রোফাইল ভালো, বেস্ট, তারা এই স্কলারশিপটা পায়। স্কলারশিপ বলছিল কমে গেছে, সেটি যে তারা বৃদ্ধি পায়, সেই কারণে বাংলাদেশ গভর্নমেন্টের আসলে করণীয় আছে কিনা? বাংলাদেশের গভর্নমেন্টের অবশ্যই করণীয় আছে, তারা যদি এম্বাসির সাথে কিংবা রাষ্ট্রদূতের সাথে ওইভাবে কোলাবোরেশন ভালো করতে পারে, আশা করি বেস্ট কিছু পাবে। প্রাইম মিনিস্টার এই চায়না সফরে আমাদের বাংলাদেশি প্রবাসী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা কাজ করছে। এই অন্যান্য দেশে না গিয়ে চায়না সফরে আসার আপনি মূলত একটাই কারণ, আপনি জানেন আমাদের যেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটা কমিটমেন্ট আছে বাংলাদেশ সবার আগে। সো ওই কমিটমেন্টটাকে রক্ষা করতে হলে আপনার কর্মসংস্থান থেকে শুরু করে বিনিয়োগের যে বিষয়গুলো আছে, আপনি এখন পুরো ওয়ার্ল্ডে
বিনিয়োগ এবং আর্থিক এবং ডেভেলপমেন্টের দিক থেকে চায়না মোটামুটি ইউএসএর পরে অবস্থান করছে এবং খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। সো চায়না থেকে আমরা যেই সহযোগিতাটা পাবো, এই এখনকার বিশ্বে অন্য কোনো দেশ এই ধরনের সহযোগিতা আমার মনে হয় না করতে পারবে। আর চায়না অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশকে ওন করে বাংলাদেশকে একটা পর্যায়ে নিয়ে যেতে ওরা খুবই আগ্রহ নিয়ে আছে। সো আশা করি আমাদের এই প্রাইম মিনিস্টারের প্রথম সফর একটি উল্লেখযোগ্য বিনিয়োগ থেকে শুরু করে আমাদের যেই দুই দেশের যেই দীর্ঘদিন ধরে আপনার হচ্ছে যে একটা সম্পর্ক বিদ্যমান আছে, এগুলো আরও হচ্ছে যে উন্নয়ন হবে এবং বাংলাদেশের তিস্তা প্রকল্প থেকে শুরু করে আপনারা এটা জানেন আমাদের ওই অঞ্চলের জন্য খুবই একটা বড় বাধা হয়ে অনেক বছর ধরে এটা ঝুলন্ত অবস্থায় আছে। এটারও একটা ফয়সালা হবে বলে আশা করছি। আসলে আমরা যারা চায়নাতে থাকি বাংলাদেশি হিসাবে আমরা এখান থেকে যখন অন্যান্য দেশে মালামাল পাঠাই, তখন কিন্তু আমাদের কাস্টমস থেকে শুরু করে কোনো কিছুর ক্ষেত্রে তেমন বাধা পোহাইতে হয় না। বাট আমরা অ্যাজ এ বাংলাদেশের সাথেও আমাদের ব্যবসা বাণিজ্য রয়েছে। যেন আমি বিল্ডিংস অ্যান্ড ম্যাটেরিয়ালস নিয়ে কাজ করি, সেক্ষেত্রে কাস্টমসে আমাদের একটা মানে বিরাট একটা প্রবলেম আমরা ফেস করি। মাঝে মধ্যেই বিভিন্ন ধরনের নতুন নতুন নিয়ম থেকে শুরু করে তারপর হচ্ছে যে আপনার ওইখানে যে সময় ক্ষেপণ করা পোর্টগুলোতে, সেক্ষেত্রে আমরা আমাদের বিজনেসে এটা একটা বড় বাধা হিসাবে মনে করি। আশা করছি গভর্নমেন্ট যেহেতু বেশি দিন হয় নাই, হচ্ছে যে একটা নতুন গভর্নমেন্ট বাংলাদেশে আসছে, সো একটু হয়তো সময় লাগবে এই জিনিসগুলো হচ্ছে যে একটা পর্যায়ে নিয়ে যেতে। আপনি জানেন পোর্ট এখন আধুনিকায়ন করার জন্য কিন্তু এটা অন্য দেশের হাতে হ্যান্ডেলিং এটা দিচ্ছে। সো আশা করি এগুলোর মাধ্যমে কিছুটা পরিবর্তন হবে। আর আমাদের চায়নার সাথে বাংলাদেশের কিছু আপনার হচ্ছে যে আরও বাধা আছে। বিশেষ করে এখানে আপনি জানেন একটা হিউজ নাম্বার অফ স্টুডেন্ট যারা বর্তমানে এমপ্লয়মেন্ট হিসেবে এখানে কাজ করছে, ট্যালেন্ট হিসেবে বিভিন্ন কোম্পানিতে। সেক্ষেত্রে হচ্ছে যে বাংলাদেশে এই টাকা ট্রান্সফারের যে বিষয়টা আছে, এটাতে আপনার হচ্ছে যে ডিরেক্ট অন্য দেশের মতো কোনো স্মুথ ওয়ে নাই এখান থেকে বাংলাদেশে পাঠানোর জন্য। সো আমরা আশা করছি আমাদের প্রাইম মিনিস্টার এই বিষয়গুলো এই সফরকালে দেখবে। এবং আপনি জানেন আমরা শুধু চায়না থেকে প্রোডাক্ট নেই বাংলাদেশে, কিন্তু আমরা কিন্তু এখানে দেই না। সো এই যে দেওয়া নেওয়ার যে গ্যাপটা, এটা কিন্তু একটা বিরাট গ্যাপ আছে। হয়তো মানে আমরা এক্সপোর্ট ইম্পোর্টের গ্যাপটা হিউজ। সো এই গ্যাপটাতে কমাইতে হইলে আপনি চায়না কিন্তু খুবই আন্তরিক। অ্যারাউন্ড আপনার 93 to 95% মতো প্রোডাক্ট কিন্তু ওরা ফ্রি করে দিছে। তারপরেও কিন্তু আমরা এখানে ফ্রি অফ ট্যাক্স হওয়ার পরও আমরা এখানে প্রোডাক্ট কিন্তু এক্সপোর্ট করতে পারতেছি না। সো এখানে কিছু বাধা আছে, বিশেষ করে আপনি আম, তারপর হচ্ছে কাঁঠাল, এই দুইটা কিন্তু একটা পর্যায়ে আছে এখন বর্তমানে। সো আমরা আশা করছি আমরা যেহেতু কৃষি নির্ভর দেশ একটা সময় ছিলাম, সেইখান থেকে গার্মেন্টসে আমরা ট্রান্সফার হয়েছি। আরও কিছু সেক্টর হয়তো ডেভেলপ করবে। বিশেষ করে আমাদের আমটা কিন্তু খুবই সুস্বাদু। সো আম এবং কাঁঠাল এটা অচিরেই বিপুল হারে চায়নাতে হয়তো আমরা এক্সপোর্ট করতে সক্ষম হব ইনশাআল্লাহ। এই সফরের মধ্য দিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়গুলো অবশ্যই দেখবে এবং আলোচনা করবে।